চঞ্চল হইলে বরঞ্চ আরো দুঃখ বাড়িব, অশান্তি বাড়িব। অনেকে বর্তমানে সরাসরি বিদর্শন ভাবনা করতে যায়, তখন ও দুঃখ ও স্মৃতি করি যখন যা কিছু উৎপন্ন হবে ত্যাগ করতে পারে, চিত্ত আবার চঞ্চল হয়ে যাবে। সেই বুদ্ধ এই সমত ভাবনার মাধ্যমে ও কুশল ধর্মত্বন বিরত রাখি কুশল ধর্ম যখন চিত্ত ভাবিত বহুলিখিত হয়, তখন চিত্তজ্ঞ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি যা সরিন্দ্র দেয় লোভ দেয় মোহ উৎপন্ন হইবে ত্যাগ করিতে পারে। যতক্ষণ চিত্ত সমাধিস্থ হইব ততক্ষণ ইবে ধ্যান বিদর্শন হলিও বিদর্শন হইতো নয়। বিদর্শন অর্থ হইতে মানে ত্যাগ করে দেয় আর কি, সুখ দুঃখ ত্যাগ করে। সুখ দুঃখ ত্যাগ করিতে পারিবে একমাত্র যারা চিত্ত সমাধিস্থ, তারাই একমাত্র এই সুখ দুঃখ ত্যাগ করিতে পারিবে। সুখের প্রতি আসক্তি এলে, দুঃখের প্রতি বিরক্তি এলে বিদর্শন হইতে নয়। বিদর্শন অর্থ হইতে ও ত্যাগ করিতে পারতে। বুদ্ধ ধর্ম প্রচার করছে যে যারা চিত্ত সমাধিস্থ আছে, শান্ত আছে, বুদ্ধ গভীর ধর্ম উপদেশে দিয়ে। কারণ বুদ্ধ অধ্যায় জগতমে যা কিছু উৎপন্ন হয় কি বাবা বিনাশ হয়, তখন সাথে সাথে তারা চিত্ত দাবমান চিত্তে নিবে গিয়ে, তখন তারা লোকোত্তর সম্মুখ দৃষ্টি হয়ে। এখন অনেকে দ্বিগুণী ভাবনা করে, সমত ভাবনা নয়, বিদর্শন ভাবনা নয়। যার কারণে তারা জীবনে বুদ্ধ যে হই ধ্যান সুখ মার্গ সুখ হই। তো ধ্যান সুখ হতো নাই, মার্গ সুখ হতো নাই। ধ্যান সুখ গরিবতে সমত ধ্যানের মাধ্যমে, মার্গ সুখ গরিবতে বিদর্শন ভাবনার মাধ্যমে। তো এই বুদ্ধ অর্থে ধ্যান সুখ, মার্গ সুখ, ফল সুখ, নির্বাণ সুখ। প্রথম আগে ধ্যান সুখ গড়া হলো। ধ্যান সুখ হইতে সমত ধ্যানের মাধ্যমে, যার সমত ধ্যান দীর্ঘদিন ধ্যান করিব তারা ধ্যান সুখ করতে থাকিব। তখন ও নাম রূপ উদয় বিলে ভাবনা করিব। উদয় বিলের মাধ্যমে ও মার্গ সুখ করতে থাকিব। যারা সুখ ত্যাগ করে, দুঃখ ত্যাগ করে, নিন্দা ত্যাগ করে, প্রশ্ন ত্যাগ করে, যশ ত্যাগ করে, অষ্টলোক ত্যাগ করে, তখন ও মার্গ হতে আছে। ওরা কেউই দেবতা ব্রহ্মা রাজা সৃষ্টি আমাদের কেউই মানে ওরে মানে শুদ্ধ গরিত্ব নয়, ও বিপরীত ফেলাইতে বিচলিত গরিত্ব নয়। কেলে ও মার্গ পথে আছে, সত্য পথে আছে, জ্ঞানের পথে আছে, মুক্তির পথে আছে। বিদর্শন হইতে সত্য পথে তাগন পড়িব, জ্ঞানের পথে তাগন পড়িব। যদি অনেক বিরক্তি আই তৈলিবে তো, এবং অনেক অকুশল কর্ম হইতে ইভু মানে ও ত্যাগ করিতে পারিব। শিববাহীন দুঃখ ত্যাগ করিতে পারিব। বিদর্শন ভাবনা মানে ত্যাগ করতে, সমত ভাবনা মানে ও কুশল ধর্মতে কুশল ধর্ম থাকিব। বিদর্শন অর্থ হইতে কুশল ও কুশল ত্যাগ করিব, মানে সরেন্দ্র দ্বারা যা কিছু উৎপন্ন হইবে ত্যাগ করিব, এই হইতে বিদর্শন। সমত ভাবনা নগরী বিদর্শন ভাবনা অনেকে করতে চায়, কিন্তু সমত ভাবনা নইব, বিদর্শন ভাবনা হইতে নাই। তো এই বুদ্ধ ধর্ম ইয়ান উপলব্ধি গ্রহণ করিবে সমত ভাবনা অর্থ হইতে কুশল চেতনা। কুশল চেতনার মধ্যে যখন আবার ধ্যান সুখ থাকবে, তখন চিত্তকে শক্তি অর্জন করে, তখন আবার বিদর্শন ভাবনা করিব। ধরুন আবার যখন প্রথম প্রথম সমত ভাবনা করছি, এরপরে যখন বিদর্শন ভাবনা যায়, তখন আবার চিত্ত চঞ্চলে যায়, আবার সমতর দোকান পড়ে। সমতর ভাবনার ঢুকে নি আবার চিত্তকে শক্তি অর্জন করা পড়ে, আবার বিদর্শনের দোকান পড়ে। তো লৌকিক ভাবে বিদর্শন করতে করতে যখন লোকোত্তর যাইবে গই, তখন ও মানে সরাসরি মানে সমত বিদর্শন ইয়া করতে হইব। এবার প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা ভাবে বিদর্শন প্রয়োগ করতে হইব। সমত ভাবনা যা প্রথম প্রথম করিব, বিদর্শন যাওয়ার সাথে চিত্ত চঞ্চল হইব, কারণ অবিচ্ছেদ্য ভাবে উৎপন্ন সরিন্দ্র দ্বারা। তখন এই চঞ্চল যাবে আবার সমতর দোকান পড়বে। এভাবে সমত বিদর্শন এভাবে ভাবিত গরণ পর তখন ও বিদর্শন ভাবনা করিতে পারবে একমাত্র ওই মাধ্যমে, লোকোত্তর জ্ঞানের মাধ্যমে ও বিদর্শন ভাবনা হলে তাকে পারিব। লৌকিকের মধ্যে সমত ভাবনা তাগন করিব। সমত ভাবনা এক প্রকার চিত্তকে বিশ্রাম হই।
আবার ধ্যান যারা করিব এটা উপলব্ধি করিব। মানে অনেকে মানুষ চিত্ত দুর্বল হয়, তখন তারা নিদ্রা যায়। তো যারা ধ্যানী যোগী তারা সমত ধ্যান যোগিতায় বিশ্রাম। আর বিদর্শন ভাবনা মানে ও বিশুদ্ধ ভাবে ও মানে স্মৃতি গ্রহণ করে, জ্ঞান গ্রহণ করে, উপলব্ধি গ্রহণ করে। তো এইভাবে এখান বৌদ্ধ ধর্ম ইয়ান এই সমত বিদর্শন স্থাপন করিব। সে বুদ্ধ যে 40 কর্মস্থান যেটি গেলে সমত ধ্যান। সপ্তকে ভালো বুঝো ভালো বুঝাতে উনি যে প্রশ্নটা করছে যে বলেন যে শ্বাস প্রশ্বাস, এটা কি শ্বাস প্রশ্বাস দিয়ে সমত ভাবনা শুরু করবে? সমত ধ্যান মানে শ্বাস টানছে, শ্বাস ফেলছে, এটা দিয়ে আনাবানসিতি ভাবনা বলে। এটা সমত ধ্যান। সমত ধ্যানের মাধ্যমে এই যারা নাসিকা দ্বার 6টি দ্বার হই, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন, এই 6টি দ্বার মানে দরজা। এই দরজার দিয়ে আবার কুশল অকুশল প্রবেশ করে। তো জ্ঞানীরা কি করিব? অকুশল প্রবেশ করিতে না, কুশল থাকিব। তো কুশল থাকুন মানে এই জনের বাতাস ঢুকে বাইরে। এভাবে দীর্ঘদিন যখন চিত্তরে এক জায়গার মধ্যে আনাবান স্মৃতির মধ্যে চিত্ত ভাবিত করিবেন, তখন ও আনাবান স্মৃতি ভাবনা সমত ভাবনা হই। এই সমত ভাবনার মাধ্যমে ও কি করিব? দে ও কুশল ধর্মতে বিরত থাকিব, কুশল ধর্ম থাকিব। তো কুশল ধর্মের মধ্যে ও মানে বাতাস ঢুকে বাইরে দুঃখ সত্য উদয় অনিত্য ধর্ম হইবে, মানে এটা সত্য আত্মা নাই। এভাবে ও যদি আমার বিদর্শন প্রয়োগ করে, এই যে বাতাস ঢুকে বাইরে, এভাবে এটা দুঃখ সত্য উদয়, দুঃখ সত্য বিলয়। এটা আমি নাই, আমার নাই, এটা বাতাস। এভাবে ইয়ে তো মানে বিদর্শন প্রয়োগ করিনি ও মানে বাতাস বন্ধ হয়ে যাবে। তো বাতাস বন্ধ হইলে কায় সংস্কার বন্ধ দেবে। তো চিত্ত যদি বিদর্শন ভাবনা করি থাকে, তখন এবে চিত্ত ক্রিয়া নেবে যাবে, তখন শূন্য ভাব উপলব্ধি হইবা, তখন ও বিদর্শন বুঝিবে আগে। বিদর্শন অর্থ হইতে মানে সুখ দুঃখ ত্যাগ করি শূন্য মধ্যে অবস্থান করা চিত্তরে, এদের বিদর্শন ভাবনার ফল আর কি। সমত ভাবনার ফল হইতে আলম্বনত এক জায়গাতে স্থির থাকিব। বিদর্শন ভাবনার ফল হইতে চিত্ত আলম্বন মুক্ত হয়ে যাবে, ইন্দ্রিয় দ্বারা আলম্বন শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিদর্শন ভাবনা গ্রহণ যাবে। এনে তাহলে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিছু আলোচনা করো, তারপর আমরা ক্লাসের সমাপ্তি করব। ভান্তে, আমি ক্লাস শেষ করার আগে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। ভান্তের সমত ভাবনা মানে তার মানে হচ্ছে লোকীয়, আর বিদর্শন ভাবনা হচ্ছে যে লোকোত্তরের বিষয়। অর্থাৎ সমত ভাবনার মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা পর্যন্ত যেতে পারে বা উপনীত হন ওই জায়গায়। আর বিদর্শন হচ্ছে যে লোকাত্তর থেকে, মানে যেখান থেকে চারি মার্গ থেকে শুরু, শ্রোতাপত্তি থেকে নাকি? লোকোত্তর না, বিদর্শন একটা লৌকিক আছে, একটা লোকোত্তর আছে। সমত ভাবনা একটা লৌকিক। লৌকিক বলতে যখন আমরা প্রথম ধ্যান চর্চা করি, তখন ওই কুশল আলম্বন থাকা যায়, মানে আনামান স্মৃতি ভাবনা, বুদ্ধান স্মৃতি ভাবনা, মৈত্রী ভাবনা, কুশল আলম্বন। তো কুশল আলম্বন নিবে ভাবনার কারণে ও কুশল আলম্বন ঢুকিন্ন করে।
এবারে সমত ধ্যান। তো এই সমত ধ্যানের মধ্যে আবার যখন 50 খণ্ডক নাম রূপর উদয় বিলে ভাবনা উদ্যম তখন লৌকিক ভাবে বিদর্শনত পড়ে। এভাবে চক্ষু আধ্যাত্মিক রূপ বাহ্যিক রূপ দর্শনে নামের স্কন্ধ উদয়ে আবার বিলয়ে যায়। এভাবে এই সরেন্দ্র দ্বারে অতীত বর্তমান ভবিষ্যৎ ভাবনার মাধ্যমে অনিত্য ধর্ম, দুঃখ ধর্ম, অনাত্ম ধর্ম উপলব্ধি হয়। এভাবে উপলব্ধি করতে করতে সরেন্দ্র দ্বারে এবার চিত্তরা বিদর্শনের মধ্যে কি করে দিবে, লৌকিকের মধ্যে ভাবিত করে। তো বিদর্শন ভাবিত বহুলিখিত অর্ধেক কি অনিত্য ধর্ম, দুঃখ ধর্ম, অনাত্ম ধর্ম। এভাবে ভাবিত বহুলিখিত পর তখন ও উদয়ম বন্ধ হইব। উদয় যখন বন্ধ হইব তখন ও ওই সাবের সত্য লোকোত্তর জ্ঞান সমুদ্র সত্য জ্ঞানে দুঃখ সত্য উদয়। তখন ও সমুদ্র সত্য ত্যাগ করছি, দুঃখ সত্য জ্ঞাত হই। পঞ্চস্কন্ধ দুঃখ সত্য, সবকিছু দুঃখ ও জানিত পাইছি নিবর্তন জগতের সত্য, মানে সবকিছু শূন্য মানে ত্যাগ গ্রহণ করে। নিবর্তন যখন ও উপলব্ধি করছি, শূন্য যখন উপলব্ধি করছি তখন ও মার্গণ গঠন করছি। তো এইভাবে বুদ্ধ অধ্যায় এই সমত ধ্যানের মাধ্যমে কুশল ধর্মতে বিরত থাকিব। এভাবে বিদর্শন ভাবনা চর্চা করতে যখন অনিত্য দুঃখ অনাত্মা ভাবিত বহুলিখিত হইব তখন ও বিদর্শন ভাবনা ওই সমুদ্র সত্য ত্যাগ করিনি উদয়ন যখন বন্ধ হইব তখন দুঃখ সত্য জ্ঞাত হইব, জানিতে পারিব নিবর্তন জগতের সত্য শূন্য সবকিছু এভাবে উপলব্ধি করি মার্গণ গঠন করি। এভাবে বুদ্ধ অধ্যায় লৌকিক আছে, লোকোত্তর আছে। তো লৌকিক ভাবিত বহুলিখিত বলি তখন লোকোত্তর ঢুকিবেন। তো লোকোত্তর ঢুকিলে তখন ও সমস্ত ইন্দ্রিয়বেদা শূন্য হয়ে যাবে, মানে নিভে যাবে, নির্গুণ মানে নিভে যাবে। তখনই এই বিদর্শন মানে লোকোত্তর মানে সম্মুখ দৃষ্টি হয়। তখন ও ওই অতীত সোপানিতে মিলে দিতে পারিব। অবিদ্যার কারণে সংস্কার হই, অবিদ্যা যখন নিরোধ হই, উদয় যখন বন্ধ হই তখন ও অবিদ্যাত্ম মুক্ত, সংস্কারত্ব মুক্ত, বিজ্ঞানত্ব মুক্ত, নাম রূপত্ব মুক্ত, স্বরাত্ম মুক্ত, স্পর্শত্ব মুক্ত, বেদাত্ম মুক্ত। এভাবে ও মানে সব ইন্দ্রিয় বেদার গিয়ে অতীত সোপান নেতৃত্ব ও মুক্ত হই। এরপরে আবার যখন এই প্রথম এটা সৎকার দিচ্ছে বিশে বিশ্বাস শিলগত পরামর্শ 3টি সংযোজন চিহ্ন হয়ে ও আর নির্মল সংযোজন চিত্তই বা উৎপন্ন জানায়, এই আলম্বন আর উৎপন্ন জানায়। তখন উদ্যমুখী সংযোজন যে কামলা আছে, রূপরাগ আছে, অরূপরাগ আছে, এই চিত্ত উদয়। তখন ওই মধ্যে আবার দুঃখ সত্যের ভাবনা করিব, উদয় বিলে ভাবনা করিব। এই ভাবনার মাধ্যমে ও কামলোক মানে দুঃখ সত্যের উপলব্ধি হয়ে কামলোক ত্যাগ করিব, রূপলোক এবং রূপলোকের মধ্যে ভাবনার মাধ্যমে ও ত্রিলোকত্ব মুক্ত হইব। মুক্ত মানে আলম্বন শূন্য আর কি। আলম্বন এবে যারা ভাবনা করিব তারা সৎকার দৃষ্টি আলম্বন মানে সম্মুখ দৃষ্টি আলম্বন, কামলোক আলম্বন, রূপলোক আলম্বন, অরূপলোক আলম্বন তারা নিজেও উপলব্ধি করে। যারা ভাবনা করি তা উপলব্ধি করতে পারে। তো সম্মুখ দৃষ্টি বর্তমান তো মানুষ মিথ্যা দৃষ্টি আলম্বন ইচ্ছা মতো কর্মকরণ, ইন্দ্রিয়বেদার ইচ্ছা মতো সুভোগকরণ, মানে তার যা ইচ্ছে তা করতে থাকে। এভাবে ইচ্ছে মাত্রই এভাবে ভালো মন্দ বিচার না করিনি ইন্দ্রিয়বেদারে জন্ম জমে ইন্দ্রিয় আসক্ত করে কর্ম করেছি। এভাবে ইন্দ্রিয় আসক্ত করে চিত্তুরে আবার কর্ম করে। এভাবে ও বিদ্যালয় নিয়েও নির্মল সংযোজন আমি আমার হইনি। এভাবে ইন্দ্রিয় আসক্ত করে কর্ম করে লোভ বিজ্ঞান, দেশ বিজ্ঞান, মোহ বিজ্ঞান ভাবিত হয়। লোভর কারণে পেতলোক, দেশের কারণে নিবের মধ্যে হিংস্র জীবজন্তু জন্ম হইব, মোহর কারণে পশু পাখিও জন্ম হইব। যার সম্মুখ দৃষ্টিতে এইভাবে শূন্যবান বিশ্বাস করে, দানশীল ভাবনা বিশ্বাস করে, বারবার ও দানশীল ভাবনা কুশল চেতনারে ভাবিত করিব। এবার ও কুশলে থাকিব। তো এভাবে দীর্ঘদিন যখন কুশলে থাকে তখন ও কুশল ধর্ম বিরত হয়। এভাবে আবার বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় জন্ম জমে কুশল কর্ম করি ও মানে বারবার সুগত ভূমি যাময়ী, উচ্চকুল যাময়ী, দেবকুল যাময়ী, এভাবে মানে এই শূন্যমুখী হয়ে চিত্ত
এবার কোনো কারণে যদি ও অতিরিক্ত কর্ম বিভাগ দেয় বা তীর্য খুলে যায় বা গরিব পরিবার জামাই ওই প্রভুজিতে ভিক্ষু সমান বা অমাবস্যা পূর্ণিমা চন্দ্র দর্শন করি ও অষ্টশীল পানি ধ্যান করিব এভাবে ওই অতীত পুণ্য পারমি ও মানে নিচু কুলে জন্ম হলেও তীর্য কুলে জন্ম হলেও ওর কারণ সংস্কার থাকে যায় এ বুদ্ধিসত্ত্ব কথা কিন্তু সাধারণত সাধারণ তীর্য প্রাণী বা মিথ্যা দেশে মানুষে যত মানবিক সমান দেখুন না কেন ইয়ে উৎপন্ন হয়ে না এইভাবে একে অপরের দেখি এভাবে চিত্ত উৎপন্ন আলম্বন অতীত পুণ্য আলম্বন আছে এভাবে বৌদ্ধ ধর্ম অনুযায়ী সম্পূর্ণ নিজের স্মৃতি চর্চার মাধ্যমে সমাধি চর্চার মাধ্যমে এইভাবে বিদর্শন ভাবনা গবেষণার মাধ্যমে উপলব্ধি করিব আর অন্য কিছু জিজ্ঞাসা করার থাকিলে আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আনতে আমার একটা প্রশ্ন হয়েছে বলেন মানতে আনাজাত্তা আনাপান স্মৃতি ভাবনা করি এই সময় আরাধন যে শারীরিক ব্যথা বেদনা হয় যেমন মশার হামর হন মেরুদণ্ড ব্যথা হন বা ক্যাঁ ব্যথা এইসব নয় ইয়ন কি এইভাবে মানে কি গইতে গইতে ঠিক হয় নাকি হন রাস্তা আছে ঠিক করিবার না চিত্ত যখন সমাধিস্থন হইব ততক্ষণ মানে শরীরের তো বাতাস প্রবেশ করানোর কারণে অনুভূতি হইব এবং অতীত কর্মলয়নি কিছু অনুভূতি হয় অতীত কর্ম সংস্কার অনুভূতি হয় বা খাদ্যের কারণে অনুভূতি হয় বিভিন্ন পরিবেশের কারণে অনুভূতি হয় তো এই অনুভূতি যারা চিত্ত সমাধিস্থ হইব তারা শরীরের যা অনুভূতি সংস্কার আছে ক্লেশ আছে এবার আস্তে আস্তে ক্রমান্বয়ে কি করিব চিত্ত শান্ত হইনি উপরে আইব আলম্বন হইব আলম্বন উপরে আইনি তখন নাসিকা ডগা মধ্যে বাতাস সূক্ষ্ম করে বাজিব এরপরে ও যখন ধ্যান লাভ করিব ও মস্তকের উপরে সমস্ত ক্লেশ সংস্কার কি হয়ে যাবে ওই উপরে উঠে যাবে তো এই সাথা যেন মানুষের রুদ্র বৃষ্টিত্ব রক্ষা করে এই তদ্দু আমরা যে ধ্যান করি ধ্যানের মাধ্যমে আস্তে আস্তে শরীরের যে অনুভূতি ব্যথা বেদনা আছে এবার আস্তে আস্তে ক্লেশ হিবে উপরে আই যাবে যে যত বেশি চিত্তরে সমাধিস্থ হইতে পারে তত মানে উপরে আইব উপরে আইনি এবার মস্তকের উপরে থাকি এভাবে বিদর্শন ভাবনা করিব এই ব্যথা বেদনায় ভারত গেলে চিত্ত সমাধিস্থ নয় কারণ চিত্তই এক আলম্বন থাকলে তখন অন্যান্য আলম্বন নিবি মধ্যে আর চিত্ত যখন ন যায় তখন এবার ব্যথা বেদনা উৎপন্ন হইতে নাই চিত্ত চঞ্চল বলি এই কারণে ব্যথা বেদনা উৎপন্ন হয় তো এই প্রত্যেকজন চিত্তরে সমাধিস্থ করতে গেলে তীক্ষ্ণ দৃষ্টি রাখা পড়ে তীক্ষ্ণ দৃষ্টি বলতে এই যারা দাঁতি বিজ্ঞ সাধজ্ঞ সাবডি রাখন পড়িব জিব্ব উপরে বাজার রাখন পড়িব এভাবে শুধু এক দৃষ্টিতে মানে ওই শুধু নাসিকার ডগার মধ্যে এক দৃষ্টিতে থাকুন পড়িব স্থির যন্ত্র হইব এভাবে এরপরেও মানে চিত্ত দীর্ঘদিন যখন এক জায়গায় দৃষ্টি করিতে পারে তখন ও চিত্ত আর বাইরে দেহ মধ্যে যে বিভিন্ন উপদ্রব এর মন যায় না মন ইয়ান অত্যধিক সূক্ষ্ম বিষয় ইয়ান দ্রুত মানে শরীরের মধ্যে অনুভূতি মেজে যাবে বুদ্ধ অর্ধে যারা অনামন স্মৃতি ভাবনা করিবে শুধু বাতাস থাকিবে মন না আর ভিতরে এবার বাতাস ছাড়া এত বেশি প্রবেশ করতে হবে শান্ত হয়ে যাবে এইভাবে সমাধি চর্চা গ্রহণ করিব প্রথমে সমাধি চর্চা গ্রহণ করি এই সমত ভাবনা এই কারণে প্রয়োজন হয় ব্যথা বেদনার্থন শিখতে হবে ওই
অনাসক্ত করি বলে বলি এইভাবে সমস্ত শরীরের মধ্যে অনুভূতি এক অনুভূতির জ্ঞান করে বাতাস জন করে। তো সমত ভাবনা মাধ্যমে চিত্তরে ধ্যান সুখ রাখিব, এক আলো মনত থাকিব। এখনো ওই সমত ভাবনায় চিত্তরে ভাবিত নয়, যার কারণে খাদ্যদ্বারে বিভিন্ন ব্যথা বা বেদনা উৎপন্ন হয়। তাহলে আর কেউ প্রশ্ন থাকেনি? আমরা যখন বাড়িতে নিজে নিজে ভাবনা করতে বসি, তখন ব্যথা বেদনা যখন বেশি উৎপন্ন হয়ে যায়, তখন আমরা কি করবো? ব্যথা উৎপন্ন হলে ব্যথার মাঝে স্মৃতিকরণ, কারণ স্মৃতি অর্থ হইলে যা কিছু উৎপন্ন হয় এবারে স্মৃতি করতে হলে ব্যথা হলে ব্যথা তিনবার হই না, আবার ওরা আনমান স্মৃতি জন্ম করিব। এরপরে কোনো কিছু মনে পড়ছে ওই স্মৃতি করিনি, আবার ওদের এক জায়গায় জন করিব। এভাবে বুদ্ধ অধ্যায় ওই বিভিন্ন জায়গায় যাইব, আবার এক জায়গায় যাইব। এবং আর যদি বেশি বেশি অতিরিক্ত ব্যথা বেদনা উৎপন্ন হয় তখন এগু একটু মূর্তি ভাবনা করিব এবং চিত্তরে বেশি আলম্বন আলিয়ে ঢুকি আবার সমত ধ্যান ঢুকিব। সমত ধ্যান যখন চিত্ত এক আলম্বনত থাকিব তখন ব্যথা বেদনা উপদ্রবিত নয়। বেশ চিত্ত চঞ্চলতার কারণে এভাবে চিত্ত মানে শান্ত ধ্যান লাভ গণ্য করানোর কারণে এই সমস্যা নয়। বুদ্ধ প্রথমে ওই ধ্যান আলম্বন থাকিব লয়, সমত ধ্যান আমাদের চিত্ত ভাবিত করিব লয়। বুদ্ধ জগত মধ্যে ধ্যান সুখের কথা বলছে। হ্যাঁ বলেন। বান্তা আমরা তো মানে বাসার মাঝে ধরেন নিজে নিজে মানে বই তো বোঝার আগে ওই আমাদের প্রথমে এই যে মানে প্রথমে বন্দনা করার পর মূর্তি ভাবনা করি কি মানে ভাবনা করছিও নাকি মানে ইয়ে মানে কেন মূর্তি ভাবনা করি না, ভাবনা করলে মানে আর সমত ভাবনা আনাপান সেটি দিয়ে শ্বাস প্রশ্বাস দিয়ে করি, এটা মূর্তির ভাবনা করি না। মানে যখন মূর্তি ভাবনা করি তারপর মূর্তি বন্দনা যেটা আমরা ইয়া করি সকল প্রাণীর প্রতি করি, তখন ভাবনা করলে কি ভালো হইব ইয়ে খারাপ না? ভাবনা চিত্ত বেশি চঞ্চল হয়ে গিয়ে বিভিন্ন কর্মলৈনিক মানে টেনশন গ্রহণ দুশ্চিন্তাগ্রস্ত তখন আনামান স্মৃতি ভাবনা করি চিত্তরে শান্ত করিবা। যখন নিজে দুঃখ হন বা অপরগতি রাগ উৎপন্ন, হিংসা উৎপন্ন, বিদ্বেষ উৎপন্ন, তখন এই আমি কায়িক ভাবে সুখী হই, আমি বাসনিক ভাবে সুখী হই, আমি মানসিক ভাবে সুখী হই, আমি সকল প্রকার দুঃখ হতে মুক্ত হই, জগতে সকল প্রাণী কায়িক ভাবে বাসনিক ভাবে মানসিক ভাবে সুখী হোক, সকল প্রকার দুঃখ হতে মুক্ত হোক। এভাবে যখন তখন করা যাবে, মানে হেঁটে হেঁটে বলেন, শুয়ে শুয়ে বলেন। হ্যাঁ, ভাবনা অর্থ হইতে মনোভাস এবে সাহিত্যপথে ভাবনা করণ যাইব। ভাবনা অর্থ বোঝন করি মনের কাজ, মনে সবসময় মানে কুশল আলম্বন রাখা। ওই কুশল আলম্বন তাগিদ পেলে বইতে সমত ধ্যান যখন অনেক কুশল ও কুশল ভালো মন্দ ত্যাগ করিতে পারেন থলি বিদর্শন ভাবনা। তাই বৌদ্ধ ধর্ম হলে এই সমত বিদর্শন, সমত থাকিলে থলি কুশল আলম্বন আর বিদর্শন ভাবনা মানে কুশল ও কুশল ত্যাগ করতে আসন, ভালো মন্দ ত্যাগ করুন, আসক্তি বিরক্তি ত্যাগ করুন থলি বিদর্শন। এইভাবে এখান সৎ চেতনা থাকুন পড়িব, কুশল চেতনা থাকুন পড়িব, বুদ্ধ চেতনারে কর্ম হই। এইভাবে অনিত্য ভাবনা গ্রহণ পড়িব। যখন আমি আমার স্ত্রী আমার পুত্র আমার এভাবে এখান ভ্রান্ত ধারণা থাকে অনিত্য সংজ্ঞা ভাবনা গ্রহণ করিব। এই যে অনেক মানুষ কালগত নিজের থেকে একদিন মৃত্যু করিব, এভাবে অনিত্য সংজ্ঞা ভাবনা গ্রহণ করিব। যখন রাগ উৎপন্ন হয় মূর্তি ভাবনা গ্রহণ করিব, যখন বিতর্ক উৎপন্ন হয় আনামান স্মৃতি ভাবনা গ্রহণ করিব,
যখন ওই রূপ শব্দ গন্ধ রস স্পর্শ বুদ্ধি পঞ্চ কাম গুণ বুদ্ধি আসক্তি উৎপন্ন হয়, লোভ উৎপন্ন হয়, বিদ্যা তখন অসুচি ভাবনা গ্রহণ করে। বুদ্ধ অধ্যায়ে কুশল আছে অকুশল আছে, পাপ আছে পুণ্য আছে। নিজত্ব নেই, যখন জীবে অকুশল উৎপন্ন হইবে তারপর কুশল আছে। এভাবে আলম্বনের মধ্যে একভাবে ত্যাগ করিব লাগিব, কুশল আছে। অসুচি ভাবনার মাধ্যমে ওই পঞ্চকাম গুণের প্রতি তৃষ্ণা নিহত যাইব। অনিত্য বোধের মধ্যে অনিত্য সংজ্ঞা ভাবনায় অনিত্য বোধ যাইব। এবার বিতর্ক আইলি আনামান স্মৃতি ভাবনা গুলি বিতর্ক যাইবে। এভাবে রাগ উৎপন্ন হইলে মূর্তি ভাবনা গুলি রাগ বিদ্বেষ হিসেবে যাবে। এভাবে এখন জ্ঞান উদয় পালন করে, এই অজ্ঞান ত্যাগ হয়ে যাবে, অকুশল ত্যাগ হয়ে যাবে। এভাবে কুশল ভাবিত হইল। ঠিক আছে, এনি তাহলে আমাদের পরম শ্রদ্ধেয় বান্তেকে কৃতজ্ঞতা জানিয়ে কিছু কথা বলে আমাদের আজকে ক্লাস সমাপ্তি করব। তার আগে তুমি বান্তেকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করে কথা বলো। আমি প্রথমে সেই অনন্ত গুণের আন্দাজ যিনি আমাদের দুঃখ হতে মুক্তির পথ দেখিয়েছেন, সে পরম সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। এবং এতক্ষণ পর্যন্ত যিনি আমাদেরকে 1.5 ঘন্টা যাবৎ ধর্মজ্ঞান দান করেছেন, আমাদের সে পরম শ্রদ্ধেয় বান্তেকে আমি বন্দনা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের পরম শিক্ষাগুরু, যিনি আমাদেরকে 3 বছর যাবৎ অভিধর্মাত্ম সংগ্রহ এই শিক্ষাটা দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে এই অভিধর্মাত্ম সংগ্রহের মাধ্যমে বিভিন্ন উপদেশ দিয়ে যাচ্ছেন, সেই শ্রদ্ধেয় বান্তেকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। ভান্তে, আপনার প্রতি আমাদের মানে গ্রুপের পক্ষ থেকে আপনি 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা যাবৎ আমাদেরকে অনেক ধর্ম দান করেছেন, অনেক কথা বলেছেন, যেটা আমাদের চলার পাথেও হয়ে থাকবে। আমরা অনেক কিছু শিখতে পেরেছি আপনার মাধ্যমে। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা অত্যন্ত খুশি যে আপনি আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, আমরা আপনাকে পেয়েছি। সেটা আসলে আমরা অত্যন্ত ভাগ্যবান বলে আমরা আসলে শ্রদ্ধেয় আপনার বান্তেকে আমরা পেয়েছি। এবং আপনি মাঝে মধ্যে হয়তোবা যদি আমাদের ক্লাসে যুক্ত হন বা আমাদেরকে এভাবে যদি দান করেন, তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এবং আমি আপনাকে প্রার্থনা করছি যে আপনি মাঝে মধ্যে এভাবে আমাদেরকে দান করবেন। আর আমরা মানে আমাদের ইচ্ছা যে আমরা এই অভিধর্মাত্ম সংগ্রহটা আসলে 2 বার, এখন আমরা 2 বার পড়ছি। আমাদের ইচ্ছা আসলে আমরা পুরো ত্রিপিটকটা শেষ করব। সেটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের পরম শ্রদ্ধেয় বান্তের মাধ্যমে। তো আপনি আমাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে পারি, বই শেষ করতে পারি বান্তে। এবং আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আবারও আমাদের ক্লাসের পক্ষ থেকে ওনারাই আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্দনা বান্তে। ওই আমি শেষ করে দিই তাহলে। ওই বই পড়তেছেন, এটা একটা কুশল, কারণ একজন মতো হনো মুক্ত নয়, অতীতের পারমি। বর্তমান যে অভিধর্ম ক্লাস বা ত্রিপিটক পড়তেছেন, এর মাধ্যমে অনেক কুশল কর্ম সঞ্চয় হয়। তো এই কুশল কর্মের মাধ্যমে আপনাদের যেন ইহকাল পরকাল যেন সুখ হয়, যেন এক সময় পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করতেন, এই কামনা করি শেষ করে দিলাম। ওই রাখি তাহলে।